আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে আমি একটা ধারার অঙ্ক করাবো। এই অঙ্কটাতে ভুল করার ব্যাপক সম্ভাবনা আছে। কোথায় ভুল করতে পারেন আসেন আপনাকে আমি শিখাই। তো অঙ্কটা কি বলছে একটু আমরা দেখি। অঙ্কটা বলছে যে 100 গজ লম্বা, কত গজ? 100 গজ লম্বা একটি রাস্তার উভয় পাশে 6 ফুট অন্তর অন্তর, কত ফুট? 6 ফুট অন্তর অন্তর কি বলছে, আহ গাছ লাগাতে কতটি চারার প্রয়োজন হবে? কতটি, মনে রাখবেন। টি, কতটি, এইগুলা মূলত পদ সংখ্যা নির্দেশ করে। তার মানে 100 গজ লম্বা একটা রাস্তা যদি আমরা গাছ লাগাই কত ফুট পর পর? 6 ফুট পর পর বা 6 ফুট অন্তর অন্তর, তাহলে কতটি চারার প্রয়োজন হবে? এখন এখানে একটা বড় প্রবলেম আছে, চলুন আপনাদেরকে আমি সমস্যাটা আগে দেখাই। এই জায়গায় আপনি ভুল করার ব্যাপক সম্ভাবনা আছে। আসুন আমরা শিখি। তো যদি আমরা গাছ লাগাই, ধরেন এই যে এইভাবে আমরা গাছ লাগাচ্ছি, তারপরে এই যে এখানে একটা গাছ, চিত্র দিয়ে অঙ্ক করতে আমার ভালো লাগে, আপনারা জানেন চিত্র দিয়ে অঙ্ক করলে অঙ্ক নরমালি অনেক সহজ হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা। আর মনে করেন যে এইটা হচ্ছে শেষ গাছ। এখন আপনি বেসিকটা শিখবেন কিভাবে সেটা আপনাকে আমি বলি। দেখেন, প্রথম কথা হচ্ছে এখানে আপনি বললেন যে 100 গজ, আবার এখানে বলছেন ফুট, তাহলে কিন্তু অঙ্ক হবে না। তার মানে আপনাকে 100 গজকে ফুটে কনভার্ট করতে হবে। এখন যদি আমরা জানি যে 1 গজ সমান 3 ফুট, 1 গজ সমান কয় ফুট? 3 ফুট। তাহলে যদি আমরা এখানে 100কে যদি আমরা 3 দ্বারা গুণ করি, তাহলে আমাদের টোটাল রাস্তাটা হয়ে গেল মূলত 300 ফুট। তার মানে এই পুরো রাস্তাটা কত ফুট বলেন তো? এই পুরো রাস্তাটা হচ্ছে মূলত 300 ফুট। ঠিক আছে কিনা? আরো প্রবলেম হবে, দেখেন আগে। এখন যখন আপনি একটা গাছ লাগান, গাছটা কিভাবে লাগান? শুরুর গাছটা কিন্তু জিরোতে হবে। প্রথমে শূন্যতে একটা গাছ লাগাই আমরা, অর্থাৎ একটা গাছ লাগাই দিলাম, তার 6 ফুট পরে একটা, তার 6 ফুট পরে একটা, অর্থাৎ প্রথম যে গাছটা আমরা লাগাবো সেটা হচ্ছে জিরোতে। জিরো থেকে 6 ফুট দূরে আরেকটা, এরপরে আরো 6 ফুট অর্থাৎ 12 ফুট দূরে আরেকটা, এরপরে আরো 6 ফুট অর্থাৎ 3 6 18 ফুট দূরে আরেকটা। এইভাবেই গাছ লাগাইতে 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 একসময় আমরা 300 ফুট কমপ্লিট করব। তো এই হচ্ছে অঙ্কের আসলে মূল ব্যাপারটা। এরপরেও আপনার ভুল করার অনেক সম্ভাবনা আছে। এখন দেখেন, এটা হচ্ছে ধারার পদ সংখ্যা নির্ণয়ের সূত্র দিয়ে করতে হবে। তো পদ সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর প্লাস 1। এখন যদি আমরা অঙ্কটা করি তাহলে আমাদের দেখেন শেষ পদ কিন্তু হচ্ছে 300 আর প্রথম পদ হচ্ছে 0 ডিভাইডেড বাই সাধারণ অন্তর। দেখেন এই দুটার পার্থক্য কত? 6। আবার যেহেতু 6 ফুট অন্তর অন্তর বলছে, পার্থক্য 6 হবে। তাহলে 6 আর এই 1 হচ্ছে সূত্রের। এখন যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের কত হবে? 300ই হবে। 300 ডিভাইডেড বাই 6 প্লাস কত বলুন তো? 1। আমরা যদি 300কে কাটাকাটি করি তাহলে হবে 50 আর আছে 1, তাহলে আনসার হবে 51। বিশ্বাস করেন এটা টোটালি রং। যদি আপনি আনসার 51 করেন তাহলে দেখেন 51 কিন্তু অপশন কতেও আছে, কিন্তু এটা আনসার না। এটা যে আনসার না তার প্রমাণ কি? কারণ এখানে বলে দিয়েছে যে উভয় পাশে। এখন আপনাকে গাছের চারা লাগাইতে বললো উভয় পাশে, আর আপনি যদি সেটা এক পাশে লাগান তাহলে কিন্তু সেই অঙ্ক হবে না। তাহলে আমাদের এক পাশে লাগছে কয়টা? 51টা। তাহলে আমাদের উভয় পাশে লাগবে, দেখেন। তাহলে আমরা বলতে পারি যে 51 এক পাশে লাগবে, আরো 51টা অন্য পাশে লাগবে। তাহলে আমাদের চারা লাগবে 102টি। এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। তা আমি আপনাকে বারবার সতর্ক করছিলাম যে অঙ্কটা এমন একটা অঙ্ক যে বারবার ভুল হওয়ার ব্যাপক সম্ভাবনা আছে। তার মানে এই প্রশ্নের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে এইটা, এবং এইটা কখনোই আনসার হইতে পারে না। আমার বিশ্বাস আপনারা বুঝতে পারছেন। এখন দেখেন, চিত্র দিয়ে বিভিন্ন ভাবে বোঝানোর একমাত্র কারণ হচ্ছে যেন বেসিকটা একেবারে ক্লিয়ার হয়ে যায়। তো এখানে 1 নম্বর যে বেসিকটা আপনাকে শিখতে হবে সেটা হচ্ছে, দেখেন, যে জিরো থেকে যে লাগাইতে হবে এটা আপনাকে বুঝতে হবে। আবার 1 গজ সমান যদি 3 ফুট হয়, 100 গজ সমান যে 300 ফুট, এটা আপনাকে বুঝতে হবে। উভয় পাশের যে ব্যাপারটা এটা আপনাকে বুঝতে হবে। তাছাড়া আপনি যদি 51 আনসার করেন, 51 কিন্তু অপশন কতে আছে, কিন্তু আপনাকে বুঝতে হবে যে উভয় পাশে, তখন আপনাকে দুইটা 51 নিতে হবে। আর একটা কথা হচ্ছে, এই যে অঙ্কটা করবেন, অঙ্কটা কিভাবে করবেন দেখেন, অনেকগুলা সূত্র আছে, শেষ পদ, পদ সংখ্যা, সমষ্টি, বিভিন্ন রকমের সূত্র আছে। এটা যে পদ সংখ্যায় চাচ্ছে এটাও আপনাকে বুঝতে হবে। সব মিলিয়ে এই ধরনের অঙ্কগুলো শিখতে আমার সাথেই থাকুন। আবার দেখাবে ইনশাআল্লাহ এ ধরনের কোন একটা অঙ্ক নিয়ে। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।